দর্পণ বাংলা অনুসন্ধানী প্রতিবেদনে আমন্ত্রণ। দর্শক, অমৃতকুণ্ডা হাটে ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ। পাবনার চাটমোহর রেলবাজার অমৃতকুণ্ডা হাটে ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষি বিপণন অধিদপ্তরের বরাদ্দকৃত প্রায় 3 কোটি 30 লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে এলাকাবাসী বলেন, কাজের শিডিউল সাইনবোর্ড আকারে প্রদর্শন করা হয়নি, সিঁড়ির মাপে গড়মিল করা হয়েছে, সিমেন্ট বালুতে যে রেশিও থাকার কথা সেটি মানা হয়নি। আমি ইজারাদার এই হাটে, অমৃতকুণ্ডা হাটে। আমাকে অনেকে কমপ্লেইন দেয় এবং আমার মালিক পক্ষের আমার যারা শেয়ার হোল্ডার আছে তারা আমাকে কমপ্লেইন দেয় যে এই আমাদের যে ঘরটা, এটা হাটের যে ঘর, এইটাকে এখানে কাজের অনিয়ম হচ্ছে। তখন আমরা সরাসরি এলাকার জনগণও বলে, তখন আসি, দেখি যে এই অবস্থা, তখন সবাই দেখা যায় যে বেশ কিছু অনিয়ম। ভবনের পাশ দিয়ে রাস্তা রাখা হয়নি, এছাড়া যে কাজ হয়েছে ঠিকমতো কিউরিং করা হয়নি। তারা বলেন, এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছিল। এই অভিযোগের ব্যাপারে প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার আক্তার হোসেন বিল্লালের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, জুন মাসে এখান থেকে আমি বদলি হয়ে গেছি, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আমি সাইডের ম্যানেজার, আমার নাম জাকির হোসেন। অভিযোগের বিষয় হলো, এখানে কিউরিং করা হয়, ছালা পাচানো হয় নাই, কিন্তু কিউরিং করা হয় 3 বার করে কিউরিং করে পানি দেয়। এই কাজটা দীর্ঘদিন থেকে ছিল। আমাদের ইউনো মহোদয়ের মাধ্যমে আমরা কাজটা নিয়ে এসেছি এলাকার উন্নয়নের জন্য। কৃষি বিপণন অধিদপ্তর থেকে কাজটা দিচ্ছিল। প্রাথমিক পর্যায়ে কাজটা ভালোই হচ্ছিল, আমরা দেখছিলাম। পরবর্তীতে আমরা এখানে না আসার কারণে, মাঝে মধ্যে যোগাযোগ না থাকার কারণে পরে এসে দেখতে পেরেছি আমরা যে এই কাজটা চরম অনিয়ম হচ্ছে। যেখানে কি ধরনের সিমেন্ট দেওয়ার কথা, কি ধরনের রড দেওয়ার কথা, কি ধরনের বালু মিশানোর কথা। বালু এখানে এই যে প্লেয়ারের কাজটা হচ্ছে, এখানে বলা আছে 4 একে বালু দেওয়ার কথা। আমরা এটা মেপে দেখি যে 6 একে বালু দেওয়া আছে, যেটা আসলে বিল্ডিংটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। এখানে নিচে চট দেওয়ার কথা, সে নিচে চট নাই। এই প্রত্যেকটা খুঁটির সাথে চট ঝুলিয়ে 20 দিন রাখার কথা, কোনো খুঁটির সাথে চট দেওয়া হয় নাই, কোনো পানির ব্যবস্থা করা হয় নাই। এবং ওই পাশে ওখানে অনেকগুলো ওই জায়গায় ভেঙেছিল, আপনি নিজে দেখেছেন। আমরা আসার পরে ওখানে মিস্ত্রি দিয়ে ওই ভাঙাটা করে দিয়েছে। এত বড় একটা মজবুত বিল্ডিং যদি ভেঙে যায়, তারপরে যদি বারবার যদি প্রলোভ দেয়, তাহলে তো এই বিল্ডিংটা বেশি দিন টিকবে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসির চৌধুরী জানান, সুনির্দিষ্ট অভিযোগ লিখিত আকারে পেলে সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি উত্থাপন করা যেতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্পণ বাংলা, এই সময়ের প্রতিবিম্ব।